পারেননি। শিক্ষকদেরকে আজকে এই প্রেস ক্লাবের সামনে এই খোলা মাঠের নিচে সারা রাত্রি যাপন করতে বাধ্য করেছেন। তারপরেও তাদের কোনো আমাদের প্রতি লক্ষ্য নেই। এই স্বতন্ত্র এই মাদ্রাসার শিক্ষকেরা কি চায়, কেন তারা মাঠে এসেছে, এর দিকে তাদের কোনো লক্ষ্য নেই। প্রিয় উপস্থিতি, আজকে আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে, আমি প্রশাসনের মাধ্যম দিয়ে সারা বিশ্বকে জানাতে চাই যে আজকে আমরা স্বতন্ত্র এই মাদ্রাসার শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছি। আমরা সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা পাই না। এমনকি 2004 সাল থেকে উপবৃত্তির ব্যবস্থা ছিল। 2021 সালে এই উপবৃত্তি ষড়যন্ত্রমূলক বন্ধ করে দেওয়া হয়। 22 সালে প্রাথমিক বিদ্যালয়কে উপবৃত্তির আওতায় আনা হয়, কিন্তু স্বতন্ত্র এই মাদ্রাসায় উপবৃত্তি বঞ্চিত রাখা হয়। তারপরেও এই স্বতন্ত্র এই মাদ্রাসায় আপনারা কিভাবে বলতে পারেন যে ছাত্র সংখ্যা কম? চিন্তা করে দেখেন, আপনারা কৌশলে মাদ্রাসাগুলোকে ধ্বংস করার যে সুযোগ নিয়েছেন, আসলে এটাই মানে মাদ্রাসাগুলোকে ধ্বংস করার একমাত্র হাতিয়ার। আজকে স্বতন্ত্র মাদ্রাসাকে ধ্বংস করা হচ্ছে। এর মাধ্যমে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, দাখিল, আলেম, ফাজেল, এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো ঢুকে পড়বে ছাত্রের অভাবে। এটাই স্বাভাবিক। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি আসুন, আমাদের এই দুরবস্থার দিকে লক্ষ্য করুন। আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসার শিক্ষকদের এই মানবতর জীবন থেকে রক্ষা করে আমাদেরকে একটু উন্নত জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমাদের সম্মানটুকু নিয়ে আমাদেরকে বাসায় ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমরা অনাহারে আছি, দুঃখ নয়, কিন্তু ওই বলা হয়েছে যে আসলে যদি সম্পদ ক্ষতি হয় সামান্য ক্ষতি, কিন্তু ক্যারেক্টার যদি লস হয়, ক্যারেক্টারের চরিত্র যদি ক্ষতি হয় সবচাইতে বড় ক্ষতি। তো আমরা আমাদের এলাকায় চলে এসেছি। এবার এই সরকার আমাদেরকে জাতীয়করণ করবে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা বহু বড় আশা নিয়ে এখানে এসেছি। আমরা যদি আজকে ব্যর্থ হই, আমরা যদি আজকে এই স্বাধীনতা না মানে আমাদেরকে জাতীয়করণ করা না হয়, তাহলে আমরা আমাদের এলাকায় ফিরে মানুষের কাছে মুখ দেখাতে লজ্জাবোধ মনে হবে, লজ্জাবোধ করছি। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আসুন, আমাদের করুন অবস্থা একটু অবলোকন করুন। আমরা কিভাবে এখানে বসেছিলাম, সারা রাত্রি যাপন করেছি। আপনি একটু প্রতিনিধি পাঠিয়ে হলেও আমাদের ব্যবস্থা করুন, আমাদের দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে আমাদেরকে হাসি মুখে বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। এ বলেই আমি এই উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ। সরকারি কোনো বেতন ভাতা পায় না। আমি বলতে চাই, আপনি কি মনে করেন না স্বতন্ত্র মাদ্রাসায় এই বৈষম্য হচ্ছে? স্বতন্ত্র সমস্যা না।